সময় তো টেস্টি টেস্টি খাবার বানাই, দেখেছো? এখন আমের সিজন, ওই জন্যে এইটা মানে অনেক দিন সংগ্রহ করে রাখা যাবে, ওই জন্য এই চাটনিটা বানিয়েছি। কিন্তু বানানোর সময় একদম টাইম পাইনি, আর আমি তো রান্নার ভিডিও দিই না, ওই জন্য রান্নার ভিডিওগুলো আমি দিতে পারি না। তবুও মানে মাঝে মাঝে তো ব্লগ ভিডিও দিই, ব্লগ ভিডিওর মধ্যেও রান্নার ভিডিওও পড়ে। কিন্তু সত্যিকারে এই এই আমের এই যে মানে আচার মতো করেছি, এমনি আমাদের টক আচারও বানিয়েছি। আর এটা মানে টক মিষ্টি ঝাল সব রকম। আর এই গরমের সময় কি বলো তো, বিকেবেলা করে সব মানুষের একটু খেতে ইচ্ছা করে, ওই জন্য আমারও মাঝে মাঝে খেতে ইচ্ছা করে। দোকানে তো কিনতে পাওয়া যায়, কিন্তু আমি বলি ঘরে বানিয়ে খাবো। সত্যি করে খুব টেস্টি, খুব সুন্দর খেতে লাগে। আমার ছেলেরা খেয়ে বলছে তো মা আমরা তো সারা, ওরাই তো ফাঁকা করবে। সত্যি খুব সুন্দর টেস্ট। এবারে কোনো দিন যদি বানাই সেটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবো কিরমভাবে বানালাম। কেননা আমি রান্নার ভিডিও দিই না বলে ওই জন্যে এই ভিডিও দিই না। আমি তো প্রচুর রান্না করি, ঘরেও রান্না করি, বাইরেও রান্না করি। দেখেছো বন্ধুরা, সত্যি এটা খুব সুন্দর খেতে, দেখে মানে লোভনীয় জিনিস। দেখলে সবার লোভ হবে, সবাই মানে যারা টক খেতে পছন্দ করে। বাবা গো তেমনি গরম, দেখেছো? মানে সারাক্ষণ ঘেমে থাকি সেই সকাল থেকে আর এখন সন্ধে পর্যন্ত যতক্ষণ রান্না করি। এখন প্রচণ্ড হারে গরম পড়েছে, বাইরে তো রান্না করি, ওই জন্য দেখেছো দুদিকে তুলে দিয়েছি। আমি সবসময় জোড়া উন্নে রান্না করি, তাড়াহুড়ো করে হয়ে যাবে। আজকে 4খানা তরকারি হয়েছে, এই 2খানা হচ্ছে, 1খানা হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, আর একটা আলু বটবুড়ি ঢাঁড়ই দিয়ে ভাজা সেটাও হয়ে গেছে। তাহলে কাজের বাড়িও 4-5টা তরকারি, এইখানেও 4-5টা তরকারি, সারাক্ষণ শুধু রান্নাই করতে থাকি।